Today, Air India officially becomes a part of the Tata Group again after 7 decades. অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এলো এবং তাকে ফিরিয়ে নিয়ে এলো ঘরের আর এক স্বনামধন্য ছেলে। আমি বলছি এয়ার ইন্ডিয়া এবং রতন টাটার কথা। বিষয়টা সহজ ছিল না। দীর্ঘ 30 বছরের প্রচেষ্টায় বহু বাধা বিঘ্ন পেরিয়ে বহু রাজনৈতিক এবং ব্যবসায়িক অভিসন্ধির বিরুদ্ধে যুদ্ধ করে জীবন সায়ান্নে এসে রতন টাটা এয়ার ইন্ডিয়াকে পুনরায় টাটা সন্সের অন্তর্ভুক্ত করেন। কিংবদন্তি জে.আর.ডি টাটার মানসপুত্র ছিল এয়ার ইন্ডিয়া, যা প্রথমে নাম ছিল টাটা এয়ারলাইন। কিন্তু 1953 সালে কেন্দ্রীয় সরকার এক প্রকার জবরদস্তি আইন প্রণয়ন করে অধিগ্রহণ করে নেয় এয়ার ইন্ডিয়াকে। 1991 সাল থেকে রতন টাটা চেষ্টা করে চলেছেন এয়ার ইন্ডিয়াকে ফিরিয়ে আনতে। সব নিয়মকানুন মেনে যা করা যায় তিনি তাই করেছেন। অবশেষে সফল হলেন 2021 সালের অক্টোবর মাসে এসে। রতন টাটা নিজের ভাষায় যে তার একমাত্র উপায় চেষ্টা করে যাওয়া, শুধু চেষ্টা করে যাও এবং হারকে ভয় পেও না।